পাক অধিকৃত কাশ্মীর যেচে ভারতের অংশ হতে চাইবে। এক্স্যাক্টলি আজ সেইটা নিয়ে আলোচনা করব। ঠিক এই রকমই একটা তথ্য পাক অধিকৃত কাশ্মীর থেকে উঠে আসছে, যেখানে পাক অধিকৃত কাশ্মীর এইবার ভারতের অংশ হবে বলে জল্পনা শুরু হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে এমন কি হলো হঠাৎ করে, যেখানে পাক অধিকৃত কাশ্মীর এবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে পাকিস্তান থেকে, যেখানে জঙ্গিবাদের ঘাঁটি, জঙ্গিবাদের একেবারে মূল ঘাঁটি মুরিদকে সহ বিভিন্ন জায়গা, যেটা পাক অধিকৃত কাশ্মীরে ভাওয়ালপুর সহ বিভিন্ন জায়গা, যেখানে পাক অধিকৃত কাশ্মীর ভারতের জন্য একটা ট্রেড হয়ে দাঁড়িয়েছিল, সেইটা হঠাৎ করে বেশ কিছু ভারতের গোপন অ্যাকশন এবং অপারেশন সিঁদুর তার উপর ভিত্তি করে কেন এবার ঘুরে দাঁড়াতে চাইছে, কেন ভারতের অংশ নিতে চাইছে, এই বিষয়ে আলোচনা করব। আমি একটু বলে রাখার চেষ্টা করব অপারেশন সিঁদুর ঠিক কি করেছিল। অপারেশন সিঁদুর যে জঙ্গি ঘাঁটিগুলো আছে 5টি জায়গায় হামলা করেছিল, যেটা পাক অধিকৃত কাশ্মীরে, আরও 4টি অন্য জায়গায়, এবং টোটাল 9টি জায়গায় হামলা করেছিল। এবং এই 5টি জায়গা যেখানে পাক অধিকৃত কাশ্মীরে মুরিদকে ভাওয়ালপুর সহ বিভিন্ন জায়গা জঙ্গিবাদ একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। 100 জনের উপর জঙ্গি মৃত্যু হওয়া, ছোট বড় মিলিয়ে বেশ 100টির উপরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া, প্রশিক্ষণ শিবির ধ্বংস করে দেওয়া, মূল সদর দফতর ধ্বংস করে দেওয়া, এইটা ভারতের একটা স্ট্র্যাটেজিক চাল ছিল। এইবার হঠাৎ করে প্রেক্ষাপট পরিবর্তন হতে শুরু করেছে।